আল্লাহর নবী কতক্ষণ পরে পরে আসমানের দিকে তাকায়, জিবরাইল কেন আসে না, জিবরাইল কেন আসে না। আল্লাহর নবী নিজেও কান্দে আর চোখের পানি ছাড়ে। অন্যদিকে মক্কা নগরীর মানুষ প্রতিদিন আমার নবীর বিরোধিতার সমালোচনা। আর আবু লাহাব পারবো খুব কাছে নবীর প্রতিবেশী। কতক্ষণ পরে পরে নবীর কাটা গায়ে লবণ দিয়া বলে, কি মোহাম্মদ শয়তান এখন আয় না। নাউজুবিল্লাহ। এখানে ক্ষান্ত নয়, আল্লাহর পয়গম্বরকে উদ্দেশ্য করে মক্কার মানুষেরা বলে, শুনছনি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যেই মালিকের দাওয়াত দিত সেই মালিক তারে ভুলে গেছে। মানুষ বলা বলি করতে লাগলো, তার আল্লাহ তারে ভুলে গেছে। আর একজন আসতো ওহী নিয়া, সেও আসে না। মোহাম্মদ রে তার আল্লাহ ভুলে গেছে। আমার যুবক ভাইরা, এইভাবে চলতেছিল। একদিন নয় গো, 2 দিন নয়, কোন জায়গায় আসছে 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় নাই। কোন জায়গায় বলা হয়েছে 40 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না। এই 15 দিন পর্যন্ত আমার নবীর চোখের পানি ঝরতেছিল। আল্লাহর নবী কাঁদলেন আর আসমানের দিকে তাকায় বলে, মালিক আপনি কি আমারে ভুলেই গেলেন? আপনি কি আমারে ভুলেই গেলেন নাকি? নবীও চিন্তায় পড়ে গেছে, আমার মালিক কেন জিবরাইল রে পাঠায় না, ওহী কেন নাজিল হয় না। নবীও কান্দে, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছাড়ে। গোটা মক্কায় নবীর বিরুদ্ধে অপপ্রচার হয়। আল্লাহর নবী কান্দে আর বলে, মালিক কেন গো আমার প্রতি আপনি রাগ করলেন? কেন আমার প্রতি রাগ কইরা ওহী পাঠান না? কি অপরাধ করছি, কি অন্যায় করছি? আল্লাহর নবী কান্না শুরু করলেন। একটানা কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু একদিন 2 দিন নয়, টানা 15 দিন চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে রে। আমার বন্ধুরে আর কান্দাইতে চাই না। যা জিবরাইল, বন্ধুর কাছে আয়াত নিয়া যা, বন্ধুরে সান্ত্বনা দে। আল্লাহ তখন জিবরাইলের কাছে সূরা দুহা নাজিল করে দেয়। একদিন 2 দিন লাগে, 15 দিন পরে সূরা দুহা নাজিল হইল। যুবক ভাইরা, জিবরাইল যখন নামতে ছিল, আল্লাহর নবী তাকায়া দেখে জিবরাইল আসতেছে। 15 দিন পরে যখন জিবরাইল আসতেছে, এত চোখের পানি ফালানোর পরে, এত সমালোচনার পরে, এত গালমন্দ শোনার পরে আল্লাহর পয়গম্বর অভিমান করে রাগান্বিত হইয়া বলে, জিবরাইল রে কেন আইলি না? 15 দিন পর্যন্ত কেন আসলি না? জিবরাইল কয়, হাবিব আমি আসতে চাই, কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না গো, আমার মালিক আমারে আটকায়া দেয়। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার মালিক তোরে কেন আটকায় দিল রে? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমারে ভুইলা গেছে? কেন আমার মালিক আইল না? আমার মালিক তোরে কেন পাঠাইল না? কোরআন নাজিল করা কেন বন্ধ করে দিল? জিবরাইল বলেন, হাবিব আপনার মালিক আপনার প্রতি রাগ করে নাই, তবে আপনার কাছে 15 দিন আগে মক্কার মানুষ আসছিল 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। 3টা প্রশ্ন আপনার কাছে করছে, জবাব চাইছিল। আপনি বলেছেন আগামী কালকে আপনি বলে দিবেন। এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ না। আপনি আগামী কালকে বলবেন, এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। এ যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনি, আমার নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই গো।
নবীরা মাসুম, মাসুম গুনাহ নাই, কিন্তু নবী ইনশাআল্লাহ না বলার কারণে একদিন 2 দিন নয়, আমার আল্লাহ ওহী বন্ধ করে দিছে 15 দিন। যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে যদি কথা বলতে হয়, আসমানি এলেম জানে এমন লোক ছাড়া তার সাথে কথা বলা সম্ভব না। তো মক্কার লোকেরা হয়তো ই যোগ্যতা লোক হই ভাইতাম হয়, মক্কাতে তাওরাতের আলেম কম, মদিনাতে আবার অভাব নেই। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা মদিনায় যাও, এখান থেকে আয়ার ঘুরে লুক লইয়াও, আয়ার ঘুরে লুক আইন না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে তোমরা এই বিষয় নিয়ে আলোচনা করো, নাহলে পারতা না, বারবার লজ্জা পাইবা। এখন না একটা ব্যবস্থা তো করতেই। এই 8-10 জনের একটা টিম মক্কার থেকে আর 400-450 কিলোমিটার দূর দৌড়ায় গেছে মদিনায় গিয়া। তখনকার যে ইয়াহুদি পণ্ডিত তাওরাত রিসার্চ করত, এরার কাছে গেছে গিয়া, হয় ভাই সাহেব আমরা আইসি মক্কার থেকে বহু কষ্ট কইরা 400-450 কিলোমিটার দৌড়াইয়া আপনার কাছে আসছি। কেন আইস? আমরা আইসি একটা বড় একটা সমস্যা লইয়া, আর এটা একটা সমাধানের জন্য আপনাদের কাছে আসছি। আমরা বাপ দাদার থেকে ধর্ম পালন করে আইতেছি, আমরা এই ধর্মের উপরে চলতেছি, কিন্তু ঘটনাটা হইল আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই সম্পর্কের বাতিজা, সে হঠাৎ করে একদিন বলতেছে সে নাকি রাসূল, এবং সে একত্ববাদী খোদার দাওয়াত দেয়, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আমাদের যে 360টা মূর্তি আমরা খানায় কাবার ভিতরে বইরা রাখছি, এরা কোনো খুদা টুদা না। বিভিন্ন ধরনের বাধা আমরা দিছি, কিন্তু ওনার এই কথার উপরে উনি অটল আছে, বিন্দু পরিমাণে উনি লড়ে না। আর আমরা ওনার সাথে কথা বললে আমরা হারিও না। আমরা একটা বাড়ি গায়ের জোর, সবসময় তার গায়ের জোর দেওয়া হয় না, যোগ্যতা দিয়ে তো কথা কইতে হয়। মানে আমরা তো এই জায়গা দিয়ে আটকা ফিরে যাই, এমন কথা কয় যে আমরা ফেস লেগে যাই। মানে আমরা বহু দূর থেকে আইছি, আপনারা পণ্ডিত মানুষ, আমাদেরকে একটা সমস্যার সমাধান দেখাইয়া দেন। আমার কথা কি আপনারা একদম স্পষ্ট শুনতেছেন? কথা শোনা যায়? হ্যাঁ, আওয়াজও নাই। আমরা এখানে বৈশাই একটা সমস্যার সমাধান করার জন্য একটা বিষয় বইলা দিতেছি, আপনারা এই অনুযায়ী কাজ করেন। আপনাদের দাবি হলো উনি কুরাইশ বংশে জন্ম নিয়েছে বলে, হয় ওনার বাবার নাম বলে আব্দুল্লাহ, মার নাম আমেনা। আচ্ছা, ওনার দাদা কি মুতাওয়াল্লি ছিল খানায় কাবার বলে, হয়। এরা কিতাবের ভাই চায় আর এরা জিগায়, এরা উত্তর দেয় সঠিক। তাহলে উনি কত বছর পরে এই কথা বলছে? 40 বছর পরে। মানে এরা মিলায় দেয়, কথা কাছে মিল আছে। এরা যে তাওরাত রিসার্চ করছে, তাওরাতে তো সব বলা আছে। এটার ভাই চায় আর জিগায়, যতটা প্রশ্ন করে ততটা প্রশ্ন মিলা জায়গা। শেষে এরা করলো কি? বলল ঠিক আছে, আপনারা যান, গিয়া তারে 3টা প্রশ্ন করবেন। 3টা প্রশ্নের জবাব যদি সে দিয়া দিতে পারে, তাহলে বুঝবেন যে উনি আল্লাহর রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর আপনারা উচিত তখন ওনার কাছে কালেমা হইরা ঈমান আনা। এরা মক্কা তেজার আইসিন, এরা মাথা দাঁত দেওয়া হয়, আমরা আইলাম কি তার ভাইলাম কি তার, চাইলাম কি আর ভাইলাম কি। তাহলে আর এত দূর থেকে গেরাইছে, কারণ যেডি আইছে এরাও তো জানে উনি তো সত্য নবী। কথা কই না দি? মক্কার মানুষের কি জানার বাকি ছিল? 40 বছরে ওনারা মাইপ পালাইছে যে উনি নবী হওয়ার যোগ্য। এখন এরা চিন্তা করছে যে আমরা যেহেতু দূর আইলাম, তুই কথা তো আমরাও জানি, আমরা যে কোনো কথার মার ভেজ দিয়ে আটকানি যায়, তাহলে বোঝা গেল এরার উদ্দেশ্য ভালো না। এরা জানতো উনি নবী হওয়ার যোগ্য, উনি আল্লাহর পয়গম্বর, এটা বুঝতে পারছে। কিন্তু এরপরও সত্যটাকে গোপন করতে চায়। কেন? উদ্দেশ্য খারাপ। অনেক তাওরাতের আলেম বলতেছে যে আপনারা 3 প্রশ্ন করবেন, যদি উত্তর দিতে পারে আপনারা বুঝবেন উনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। কারণ আমরা এখানে যা দেখছি আপনাদের কথায় সব মিলছে, তো সুতরাং আপনারা উচিত কালেমা পড়ে ঈমান আনা। আর 3 প্রশ্নের জবাব না দিতে পারে, বুঝবেন উনি কোনো নবী না। কি করবো? বিপদে পড়ে এই 3 কথা লইয়া গেছে আবার মক্কায়।
মক্কায় গিয়া রাসূলের কাছে এরা বসছে, ওই একটা বড় টিম লইয়া এরা বসছে। বইয়া বলতেছে যে আমরা তোমার কাছে কিছু কথা জানার জন্য আসছি। রাসূল তাকায়া দেখে মক্কার যত বড় বড় মাথা আছে সবটি আইয়া বইছে। বলতেছে বাতিজা, তুমি তো আমাদেরই বাতিজা, আমাদেরই রক্ত, আমাদেরই বংশ, তোমার সাথে দূরত্ব রাখতে লাভ নাই, ঝগড়াঝাটি করেও লাভ নাই। তুমি যে কাজ করতেছ এই কাজ তুমি করবা, যদি তোমার কাজে আমাদের সাথে মিল্লা যায় আমরা তোমার কাজে যোগ দিব, আমরা কালেমা পড়বো। রাসূল চিন্তা হলো সব বনা যারা যদি কালেমা পড়ে তে তো আমার আর কোনো ঝামেলা নাই, মক্কাতে দিনের দাওয়াত প্রচার প্রসার করতে আমার আর মাঝখানে কোনো বাধা নাই, কারণ এরা তো মক্কার মাথা। তবে আমরা তোমার কালেমা পড়ব, শর্ত হইল 3টা। শর্ত কটা? প্রথম শর্ত হলো না, আমরা তোমার কালেমা পড়ব, তবে আমরা 3টা প্রশ্ন করব। এই 3 প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা তোমার কালেমা পড়ে ঈমান আনো। শর্ত লাগাই দিছে। বলুন তো দেখি আপনারা, এরা 3 প্রশ্নের জবাব দিল কি কালেমা পড়ব এই নিয়ত আইছে? এইটা ইয়াদ রাখেন। তো এরা খুব সুন্দর করে রাসূলের কাছে কথাগুলি বলতেছে। রাসূল জিজ্ঞাসা আপনার প্রশ্ন কি? বলে না বাতিজা, আমরা কঠিন কোনো প্রশ্ন না, তুমি বললেই আমরা কালেমাটা ফিরালাম। প্রথম প্রশ্ন হইল রূহ নিয়া, রূহ কি? 2 নম্বর প্রশ্ন হইল একজন বাদশাহ ছিল যিনি গোটা পৃথিবী রাজত্ব করছেন, গোটা পৃথিবী রাজত্ব করছে, ঘোড়ার উপরে সোয়ার করে, এর ডিটেলস বর্ণনা করবা। 3 নম্বর হইল 7 জন যুবক একটা গুহার ভিতরে ছিল, কতদিন বাঁচছিল, কতদিন পরে ঘুম থেকে জাগ্রত হয়েছিল, তার ডিটেলস বর্ণনা করবা। এইগুলো 3 প্রশ্ন, জবাব দিবা, কালেমা পড়বে। রাসূল গাচ্ছা অসুবিধা নাই, আপনারা আসছেন, আপনারা আমার কাছে 3 প্রশ্ন জানার জন্য আসছেন, আপনারা আগামীকালকে আইসেন, আমি 3টা প্রশ্নের জবাব দিয়া দিব। এরা চিন্তা করলো ঠিক আছে অসুবিধা নাই, আগামীকালকে আমরা আসলাম। এই 10-12 জন লোক এরা চলে গেছে। কিন্তু রাসূল যে বলছে আগামীকালকে বলে দিব, কিন্তু এদিন তো আর জিবরাইল আসে নাই। কারণ রাসূলের ধারণা ছিল সকালে জিবরাইল আয়ে, বিকালে আয়ে, সন্ধ্যাবেলা আয়ে, অসুবিধা কি, আসলে বলবো 3 প্রশ্নের জবাব জানাই দিব। কারণ রাসূল কি নিজের থেকে কোনো কথা বলতেন? কথা কই না দি? রাসূল কি গায়েব জানতেন? গায়েব যদি জানতো তাহলে 3 প্রশ্নের জবাব আগামীকালকে দিব, এই কথা বলার কি দরকার? রাসূল তো গায়েব হয়ে জানে, আগের থেকে কইয়ে দিত। কথা কই না দি? গুহাবাসীর কথা তো রাসূল আগের থেকেই জানতো যদি গায়েব জানতো। রাসূল তো বাদশাহ, যেই বাদশাহ গোটা পৃথিবী রাজত্ব করছে সেই বাদশার ব্যাপারে আগের থেকে জানলে আগে বলে দিত, আর পরের দিন বলার কি দরকার ছিল? কথা কই না দি? রাসূল গায়েব জানতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আগামীকালকে বলবো, কিন্তু জিবরাইল আইছে। চিন্তা করেছে কি রে, জিবরাইল এলো না কা? পরের দিন তো এরা ঠিক মতো 10-12 জন আইসা পড়ছে। আইয়া কইও আমরা 3 প্রশ্ন। রাসূল কই থেকে কইব? রাসূল তার গায়েব জানে না। রাসূল কয় আজকে হইতো না, আগামীকালকে। হেরা আবারও গেছে। 3 দিন পরে আবার আইছে, কইও প্রশ্নের উত্তর। জিবরাইল তো আইছে না, 3 দিন ধরে জিবরাইল আসে না, প্রশ্নের উত্তর দিব কই থেকে? কয় এখন হইতেছে না, আপনারা আরো পরে আইন। আচ্ছা কোন তো দেখি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম ভাবে বলতে বলতে একটা মানুষের গুসা উঠবো নি। মনে করুন আপনারা এই এলাকার ইমাম সাহেবের কাছে আপনি একটা ফতোয়া লইয়া যান, বলে হুজুর ফতোয়াটা দিন চান, তো হুজুরে কইছে আগামীকালকে আইসেন, তার মানে হুজুরে নিশ্চয়ই রাত্রেবেলা মোতালা করবে, পরে আপনারা জানাই দিন। পরের দিন গেছেন, হুজুরে কয় না আজ কইছে না, খালকে আইন। খালকে গেছেন, না ও আমি সময় পাইছি না, পরের দিন আইন। এরকম যদি 3 দিন হয় আপনি কিতা করবেন? আপনি দৌড়ায় যাবেন চাষটল, গিয়া লইবেন একটা চা, লইবেন একটা বিস্কুট, ঠ্যাংডা রুফে রাখবেন, রাখিয়া কইবেন এখানে যে একটা ইমাম সাহেব রাখছে, আদৌ কি হুজুর ইমামের ঘরের ইমাম 3 দিন ধরে দৌড়তাছে, একটা ফতোয়া দিতে পারে না, তারে কেড়ে রাখছে কেন, গরম ভাত খাওয়াইতেছে, এইখানে আপনি হত্যান কইলেন। পরের দিন যাবেন আরেক দোকান, ওইখানে 5 জনের সামনে বই আবার বদনাম, সারাটা গ্রাম আপনি তুলফার করবেন। বাস্তব না বাস্তব? এটা আমাদের খাচ্ছত স্বভাব। ইমাম সাহেবের দোষ পাইলে হারে না খালি মাইকটা দিয়া হইতো। ঠিক তেমনি ভাবে রাসূলের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে। গোটা মক্কা নগরীতে এই মক্কার মানুষটা কয় দেখছনি, আগেই কইছিলাম উনি নবী টবি না, এই কারণে 3 প্রশ্নের জবাব দিতে পারে না। নাউজুবিল্লাহ। লাগছে দরবার।
গোটা মক্কা নগরীতে আলোড়ন সৃষ্টি করে দিল। এই মক্কার কিছু নেতারা, বড় নেতা, ছোট নেতা, ফাতি নেতা, যত নেতা ছিল, সব গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় আল্লাহর হাবিবের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল। দেখছো আমরা বাপ দাদার ধর্ম পালন করতেছি, মাঝখানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের ধর্মের মধ্যে সুনকালি দিয়া নিজের রাসূল দাবি করে, এক আল্লাহর দাওয়াত দেয়। সে যদি নবী হইত, সে যদি আল্লাহর রাসূল হতো, তাহলে 3টা প্রশ্নের জবাব কেন সে আজকে 1 সপ্তাহ ধরে দিতে পারে না? এতক্ষণে আমরা বলছি উনি কোনো রাসূল না। এইভাবে সমালোচনা শুরু করলো। আল্লাহর পয়গম্বর নিজেও আশ্চর্য হয়ে গেল। রে ঘটনা কি? যেখানে সকালে জিব্রাইল আসে রে, বিকালে জিব্রাইল আসে, আজকে 1টা সপ্তাহ হয়ে গেল জিব্রাইল কেন আসে না? জিব্রাইল কেন আসে না? আল্লাহর নবী কতক্ষণ পরে পরে আসমানের দিকে তাকায়, জিব্রাইল কেন আসে না? জিব্রাইল কেন আসে না? আল্লাহর নবী নিজেও কান্দে আর চোখের পানি ছাড়ে। অন্যদিকে মক্কা নগরীর মানুষ প্রতিদিন আমার নবীর বিরোধিতার সমালোচনা। আর আবু লাহাব পারবো খুব কাছে নবীর প্রতিবেশী, কতক্ষণ পরে পরে নবীর কাটা গায়ে লবণ দিয়া বলে, কি মোহাম্মদ শয়তান এখন আয় না। নাউজুবিল্লাহ। এখানে ক্ষান্ত নয়, আল্লাহর পয়গম্বরকে উদ্দেশ্য করে মক্কার মানুষেরা বলে, শুনছনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই মালিকের দাওয়াত দিত সেই মালিক তারে ভুলে গেছে। মানুষ বলা বলি করতে লাগলো, তার আল্লাহ তারে ভুলে গেছে। আর একজন আসতো ওহী নিয়া, সেও আসে না। মুহাম্মদ রে তার আল্লাহ ভুলে গেছে। আমার যুবক ভাইরা, এইভাবে চলতেছিল। একদিন নয় গো, 2 দিন নয়, কোন জায়গায় আসছে 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় নাই। কোন জায়গায় বলা হয়েছে 40 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না। এই 15 দিন পর্যন্ত আমার নবীর চোখের পানি ঝরতেছিল। আল্লাহর নবী কাঁদলেন আর আসমানের দিকে তাকায় বলে, মালিক আপনি কি আমারে ভুলেই গেলেন? আপনি কি আমারে ভুলেই গেলেন নাকি? নবীও চিন্তায় পড়ে গেছে, আমার মালিক কেন জিব্রাইল রে পাঠায় না? ওহী কেন নাজিল হয় না? নবীও কান্দে, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছাড়ে। গোটা মক্কায় নবীর বিরুদ্ধে অপপ্রচার হয়। আল্লাহর নবী কান্দে আর বলে, মালিক কেন গো আমার প্রতি আপনি রাগ করলেন? কেন আমার প্রতি রাগ কইরা ওহী পাঠান না? কি অপরাধ করছি? কি অন্যায় করছি? আল্লাহর নবী কান্না শুরু করলেন। একটানা কান্না শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল রে, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু একদিন 2 দিন নয়, টানা 15 দিন চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে রে। আমার বন্ধুরে আর কান্দাইতে চাই না। যা জিব্রাইল বন্ধুর কাছে আয়াত নিয়া যা, বন্ধুরে সান্ত্বনা দে। আল্লাহ তখন জিব্রাইলের কাছে সূরা দুহা নাজিল করে দেয়। একদিন 2 দিন লাগে, 15 দিন পরে সূরা দুহা নাজিল হইল। যুবক ভাইরা, জিব্রাইল যখন নামতে ছিল, আল্লাহর নবী তাকায়া দেখে জিব্রাইল আসতেছে। 15 দিন পরে যখন জিব্রাইল আসতেছে, এত চোখের পানি ফালানোর পরে, এত সমালোচনার পরে, এত গালমন্দ শোনার পরে আল্লাহর পয়গম্বর অভিমান করে রাগান্বিত হইয়া বলে, জিব্রাইল রে কেন আইলি না? 15 দিন পর্যন্ত কেন আসলি না? জিব্রাইল কয়, হাবিব আমি আসতে চাই, কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না গো, আমার মালিক আমারে আটকায়া দেয়। আল্লাহর নবী বলেন, জিব্রাইল আমার মালিক তোরে কেন
কেন আটকায় দিল রে? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমারে ভুইলা গেছে? কেন আমার মালিক আইল না? আমার মালিক তোরে কেন পাঠাইল না? কোরআন নাজিল করা কেন বন্ধ করে দিল? জিবরাইল বলেন, হাবিব, আপনার মালিক আপনার প্রতি রাগ করে নাই, তবে আপনার কাছে 15 দিন আগে মক্কার মানুষ আসছিল 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। 3টা প্রশ্ন আপনার কাছে করছে, জবাব চাইছিল। আপনি বলেছেন আগামী কালকে আপনি বলে দিবেন। এই কথাটা আমার মালিকের কাছে পছন্দ না। আপনি আগামী কালকে বলবেন, এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনি, আমার নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই গো। নবীরা মাসুম, মাসুম, গুনাহ নাই। কিন্তু নবী ইনশাআল্লাহ না বলার কারণে একদিন 2 দিন নয়, আমার আল্লাহ ওহী বন্ধ করে দিছে 15 দিন। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইল না 15 দিন। আমার নবী এই ইনশাআল্লাহ না বলার কারণে কানল 15 দিন। আমার যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। এখান থেকে আপনি আমারও শিকার আছে ইনশাআল্লাহ কত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ প্রতিটা কাজে, প্রতিটা জায়গায় কোনো কাজ করার আগে কি বলবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে নাই, এই জন্য 15 দিন কেন ওহী বন্ধ করবে রে? 15 দিন কি নবী ইনশাআল্লাহ বলা বন্ধ কইরা দিছে? 15 দিন কি নবী ভুলে গেছে? না না, ভুললে তো একদিন বলতে পারে। 15 দিন নবী কেন ইনশাআল্লাহ বলবে না? ইনশাআল্লাহ প্রথম দিন বলে না, কিন্তু 15 দিন কি নবীর স্মরণ ছিল না? না, আমার নবী প্রথম দিন যদি না বলে থাকে 15 দিন কেন বলল না? 15 দিন কি ভুলে গেছে? না রে, নবী ভুলে নাই, আমার আল্লাহ নিজেই বন্ধুরে ভোলায়া দিছে। উম্মতের শিক্ষার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীরা যেন ইনশাআল্লাহ আর কোনোদিন না ভুলে, কোনো কাজ করতে গিয়া যেন ইনশাআল্লাহ না ভুলে যায়। আজকের পর থেকে আপনারা কি ইনশাআল্লাহ বলা ভুলে যাবেন? কথা হয় না? আজকের পর থেকে ইনশাআল্লাহ বলা যাবে না। তাই জিবরাইল বলেন, হাবিব, আপনার উম্মত যেন আর কোনোদিন ইনশাআল্লাহ না ভুলে গো। এই জন্য আল্লাহ 15 দিন বন্ধ করে দিল ওহী। আমিও আসলাম না, ওহীও আসলো না। তবে আপনার মালিক আপনার প্রতি বেজার হয় নাই, আপনার মালিক আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। নবীর কান্নার কারণে নবী মাঝে মধ্যে বলতো, আল্লাহ আপনি কি আমারে ভুলাই গেছেন? আপনি কি আমার প্রতি রাগ করছেন? আপনি কি আমার প্রতি অভিমান করছেন? আল্লাহর নবী যখন এই কথাগুলি কানতে কানতে বলতেছিল, আল্লাহ তখন সূরা দোহা নাজিল করে। সূরা দোহার প্রথম সারিতে 2টা কসম করছে রে, 2টা কসম করছে। বন্ধুরে কত ভালোবাসে, বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য 2টা কসম করছে। আল্লাহ সূরার শুরুতেই বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। যুবক ভাইরা, সূরার শুরুতে 2টা কসম। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। এখানে আল্লাহ দিনের কসম করছে, দিনের আলোর কসম। চাষতের নামাজের সময় যে আলোটা হয়, যে সূর্যটা উঠে, ওই সময়ের কসম করছে আল্লাহ। দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম।
তাহলে আল্লাহ দুইটা কসম করছে, দিনের আলোর রাতের অন্ধকারের, ঠিক নেই? কিন্তু ওয়াদ্দুহার আরেকটা অর্থ পাইছি, এখানে তাফসীর কারকরা আরো লেখছে ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ্দুহা, আল্লাহ বলেন বন্ধু ওয়াদ্দুহা দিয়ে আরেকটা কসম বলা হয়, নবীর উজ্জ্বল চেহারার কসম, নবীর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, তার আরেকটা ব্যাখ্যা আসে নবীর কালো চুলের কসম। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনে, আমার নবীর প্রতি আমার আল্লাহর কত মায়া রে, নবীর প্রতি আল্লাহর কত মায়া। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে আনন্দ দেওয়ার জন্য বন্ধুর সুন্দর সুন্দর চেহারার কসম করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়াদ্দুহা, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম, আপনার উজ্জ্বল চেহারার কসম করছি গো বন্ধু। আর ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম করছি গো বন্ধু, আপনার কালো চুলের কসম করলাম। আমার নবীর চুল ছিল বাবরি, লম্বা চুল, কালো চুল, তাই আল্লাহ চুলের কসম করছে। নবীর চেহারা সুন্দর উজ্জ্বল চেহারার কসম, কালো চুলের কসম। তাহলে নবীর সৌন্দর্য নিয়ে কসম করছে, নবীর কালো চুলের কসম করছে। এরপরে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম করে আল্লাহ বলেন বন্ধু, দুইটা কসম করে বললাম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আগে আপনার প্রতি যেমন ছিলাম এখনো এমনই আছি। জুরে কোন সুবহান। আমার আল্লাহর কত মায়া। রব্বে কারীম বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনাকে বলতে পারে না। মানুষ আপনাকে বলে আমি আপনাকে ভুলে গেছি, না বন্ধু না, আমি আপনাকে ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলতে পারে না। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন এখনকার যুগের থেকে পরবর্তী যুগ আপনার জন্য আরো ভিআইপি করে দিব। সুবহানাল্লাহ। এটা দিয়া বুঝাইছে এখন দুনিয়াতে আপনাকে যেই নিয়ামত দিছি, এই নিয়ামত কিছুই না গো বন্ধু। এখনের যুগের থেকে পরবর্তী যুগ, এটা আল্লাহ পরকাল বুঝাইতে পারে। আল্লাহ নিজেই বলেন আপনাকে আমি যা দিছি এর থেকে আপনাকে হাজার 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 গুণ আমি বেশি দিব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার এখনকার যুগের থেকে, এখনকার অবস্থান থেকে পরবর্তী অবস্থান হবে আরো পড়ে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার এখনকার অবস্থান থেকে পরবর্তী অবস্থান আরো ভালো হবে। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বে কারীম এই আয়াতে বলেন বন্ধু আপনাকে খুব শীঘ্রই, খুব শীঘ্রই আমি আপনাকে খুশি করব। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আপনাকে খুব শীঘ্রই আমি খুশি করব গো। দেখেন এই সূরার প্রতিটা অর্থ আপনি বোঝার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে কতটা, আল্লাহ বলেন আমি আপনাকে কতটা মহব্বত করি, আপনাকে আমি কতটুকু ভালোবাসি। ওগো বন্ধু কি করতে এইগুলা, এটা আচ্ছা কোনছেন ওয়াজের মাঝখান ওয়াজ করতেছে হুজুরের দাঁড়িয়েছি খাবো যাই না, এটা কিতা দিছে ওয়াজের পরে কমনে। এবার কথাগুলি শেষ করি, বাম হাত ঢুকাই দিয়ে ওয়াজটা তো শেষ করে দিছে।
একটু মনোযোগ দিয়ে শুনে, না বিরক্ত হইতেছেন আপনারা? বিরক্ত হলে আমার ডাবল সুবিধা, সময় ফাঁস হয়ে গেছে, এরপর ওয়াজ করতেছি। আবার দিছে বামা, আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। খুব মনোযোগ দিয়ে শুনেন, নবী যেমন 15 দিন কাঁদছে, আল্লাহ এই সূরা দিয়া নবীরে এত খুশি করছে, এত আনন্দ দিছে, প্রতিটা কথায় খালি নবীরে খুশি করে রে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুব শীঘ্রই খুশি করব গো, খুব শীঘ্রই খুশি করব, খুব শীঘ্রই খুশি করব। তাফসীর কারকরা বলেন এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইছেন হয়তো বা মক্কা বিজয়ের বিষয় নিয়া, যে খুব শীঘ্রই মক্কা বিজয় হবে। আল্লাহ সবাইকে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।